স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রির থার্ড সেমিস্টারের বেশ কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি থার্ড সেমিস্টারের প্রশ্ন। প্রথম প্রশ্ন দিয়েছে দিল্লি সুলতানি শাসন ব্যবস্থায় ইলতুৎমিশের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এছাড়াও পড়বে মোহাম্মদ বিন তুগলকের নীতিগুলি মূল্যায়ন করো। নেক্সট দিয়েছি সুলতানা রাজিয়া কিভাবে দিল্লির সিংহাসনে বসেছিলেন সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট দিয়েছি ফিরোজ তুগলকের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। ভারতীয় সমাজে ভক্তি আন্দোলন সম্পর্কে লেখো। নেক্সট দিয়েছি আলাউদ্দিন খিলজির সংস্কার সম্পর্কে যা জানো লেখো। নেক্সট দিয়েছি দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতন সম্পর্কে যা জানো লেখো। নেক্সট হুসেন শাহর সংস্কারগুলি আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও দিয়েছি ইলিয়াস শাহীর কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট দিয়েছি শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। নেক্সট আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অতএব এই দুটো প্রশ্নই তোমরা খুব ভালোভাবে তৈরি করবে, শেরশাহের শাসন ব্যবস্থা এবং আকবরের রাজপুত নীতি। নেক্সট হচ্ছে বাবরের পানিপথের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে লেখো। এছাড়াও বলি তোমরা তরাইন যুদ্ধটাও একটু পড়ে রাখবে। নেক্সট দিয়েছে সুফি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। নেক্সট আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি ব্যবস্থা সম্পর্কে জানানো লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে মনসবদার কী বা মনসবদারি ব্যবস্থা কী। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। নেক্সট দিন ই ইলাহি সম্পর্কে লেখো। অর হিসাবে আসতে পারি আকবরের দিন ই ইলাহি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট মোগল সাম্রাজ্যের পতন সম্পর্কে যা জানো লেখো, বা মোগল সাম্রাজ্য পতন হয়েছিল কেন সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট মোগল স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে যা জানো লেখো। নেক্সট এবং লাস্টলি প্রশ্ন শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো। তাহলে আজকে ছিল এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে তৈরি করো। তো হিস্ট্রি থার্ড সেমিস্টারের স্টেট ইউনিভার্সিটির এই প্রশ্নগুলো দিলাম, এগুলো তোমরা তৈরি করতে থাকো। প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তির উত্থান এবং আকবরের দিন ই ইলাহি ও শেরশাহের শাসন ব্যবস্থা, আকবরের রাজপুত নীতি, মোহাম্মদ বিন তুগলকের নীতি বা সংস্কার, ইকতা ব্যবস্থা, দিল্লি সুলতানি শাসন ব্যবস্থা, ইলতুৎমিশের অবদান, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো আজ থেকেই তোমরা তৈরি করতে থাকো। তাই এটা হলো স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের হিস্ট্রির সাজেশন।